হেলমেট ছাড়া শহর তৃণমূল যুব কংগ্রেসের বাইক মিছিল চুঁচুড়ায়। প্রসঙ্গত, আজ বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যে বাংলা ও বাঙালিদের হেনস্থার প্রতিবাদে বাইক মিছিল অনুষ্ঠিত হয় হুগলি চুঁচুড়া পৌরসভার ৩০ নম্বর ওয়ার্ড রাজরাজেশ্বরী তলা থেকে। সমাপ্ত হয় ১ নম্বর ওয়ার্ডের ঝাপপুকুর রোডে। এই বাইক মিছিলের আহ্বায়ক ছিলেন শহর তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অর্ণব মজুমদার। পাশাপাশি উপস্থিত ছিলেন চুঁচুড়া তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। যদিও ওই দিন বাইক মিছিলে বিধায়ক ছাড়া কারোর মাথায় হেলমেট দেখা গেল না। এ বিষয়ে বিধায়ককে প্রশ্ন করা হলে তিনি বলেন, রাস্তায় যেতে যেতে সবাই হেলমেট পরে নেবে। সরকার আমাদের, তাই সরকারের যা নিয়ম আছে আমরা তা মেনে চলি। আমরা বাঙালিদের পাশে আছি। মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি যে নির্দেশ দেবে সেই নির্দেশকে সামনে রেখে আমরা বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাঙালিদের উপর যে নির্যাতন হচ্ছে তার বিরুদ্ধে আমরা পথে নেমেছি। আজকের এই চলতে চলতে সবাই পড়ে যাবে। এটা কি ট্রাফিক নিয়ম কি ভাঙা হচ্ছে না? না, ট্রাফিক নিয়ম আমরা লঙ্ঘন করি না। সরকার আমাদের, আমরা আমাদের সরকারের যা আইন এবং কানুন আছে মেনে চলি। যদিও এই একই প্রসঙ্গে শহর তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অর্পণ মজুমদারের বক্তব্য, আমরা দলের সঙ্গে যোগাযোগ করে ব্যবস্থা করছি। যদি এই বিষয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপির হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক সুরেশ সাউ বলেন, তৃণমূলী আইন তৈরি করে, আবার তৃণমূলীরাই আইন ভঙ্গ করে। রিপোর্ট, নিউজ আমার বাংলা। বাংলা বা বাঙালি নিয়ে বিধায়কের ন্যূনতম মাথা ব্যথা নেই। যদি মাথা ব্যথা থাকতো তাহলে আমরা অনেক আগেই দেখতে পারতাম যে ২৬,০০০ শিক্ষক যারা তৃণমূল সরকারের জন্য চাকরি হারিয়েছে তাদের হয়ে রাস্তায় নামতো বিধায়ক মশাই। আজকে বিধায়ক মশাই রাস্তায় বাইক মিছিল নিয়ে এই কারণে নামছে, কারণ তিনি বুঝতে পারছে চুঁচুড়া বিধানসভায় তার দলের গোষ্ঠী কোন্দলের কারণে তিনি ক্রমশ কোণঠাসা হয়ে পড়ছে, যার কারণে এই অস্তিত্ব জানান দিতে রাস্তায় বাইক মিছিল করে বেড়াচ্ছে। আর এই বাইক মিছিল করতে গিয়ে আমরা যেটা দেখতে পাচ্ছি, একটারও মাথায় হেলমেট নেই। মানে তৃণমূল সরকার আইন তৈরি করছে আর তৃণমূলের দলবল তারা রোজ আইন হাতে নিয়ে আইন ভাঙছে। যে বিজেপি শাসিত রাজ্যে বাংলা এবং বাঙালির বিরুদ্ধে যেভাবে বিজেপি এবং কেন্দ্রীয় শাসিত যেসব রাজ্য আছে সেখানে বাংলা বাঙালির ওপর একটু অতিরিক্ত অত্যাচার করছে, মারধর থেকে শুরু করে। এমনকি কালকে ঘটনা দেখেছেন উড়িষ্যায় ৪ না ৫ পরিযায়ী শ্রমিককে বেপরোয়াভাবে তাদেরকে অত্যাচার করে। তার বিরুদ্ধে আমাদের হুগলি জেলা শহর তৃণমূল যুব কংগ্রেসের ডাকে আজকে বাইক মিছিল করছে। পারমিশন আপনারা হয়তো জানেন কিংবা বলতে পারবো না ঠিক, কিন্তু আশা করছি সবাই জানেন বাইক মিছিলের পারমিশন একমাত্র নির্বাচনের সময় তাদের বিধি থাকে, কিন্তু নির্বাচনের পরে যে অন্যান্য টাইমে বাইক মিছিলে কোনো পারমিশন লাগে না। সেটা দেখছি, আমরা দলের সাথে কথা বলছি, যদি কিছু করা যায় তারা। এবার পূজার আনন্দ হোক আরো পরিপূর্ণ। ঘরে বসে উপভোগ করুন এবছরের পূজা পরিক্রমা। আপনাদের গ্রাম বা শহরের অলিতে গলিতে আসছে নিউজ আমার বাংলার 2025 পূজা পরিক্রমা, প্রেজেন্টেড বাই LTM মোবাইল, মায়াপুর, আরামবাগ, হুগলি। তবে আর দেরি কেন, আজই জানান আপনাদের মণ্ডপের ঠিকানা। পৌঁছে যাবে নিউজ আমার বাংলার ক্যামেরা আপনাদের সেরা মণ্ডপ ও প্রতিমার চিত্র তুলে ধরার জন্য। নিউজ আমার বাংলা, বাংলার মানুষের কথা বলে। আপনার বিয়ে বা বিশেষ দিনটা কি ক্যামেরায় হারিয়ে যাবে, নাকি চিরস্মরণীয় করে রাখবেন এক অসাধারণ টিমের সঙ্গে? আসছে পবিত্র ইভেন্ট ম্যানেজমেন্ট, যেখানে সাজ, স্টাইল, ফটোগ্রাফি সব একসাথে। DSLR-এ ফুডশুট, ডেকোরেশন, মহিলা ক্যাটারিং, ডিজে, ফুল সেটআপ সব আমরা করব একদম আপনার মনের মতো প্রফেশনালভাবে। বুকিং শুরু হয়েছে। আজই কল করুন 9775104543 অথবা 8798006437। পবিত্র, আপনার ইভেন্ট আমাদের দায়িত্ব।